হাম ছড়াচ্ছে দেশের দুর্গম এলাকায়। এরই মধ্যে হামের প্রাদুর্ভাব বেড়েছে দ্বীপ জেলা ভোলা ও নেত্রকোনার মতো জেলায়। তবে আগামী রোববার থেকে সবখানেই টিকা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। শিশুদের জ্বর হলে কিংবা শরীরে ফুসকুড়ি দেখা গেলে স্কুলে না পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সহকর্মীদের তথ্য ও ছবিতে বিস্তারিত। বৃহস্পতিবার পর্যন্ত ভোলা 250 শয্যা জেনারেল হাসপাতালে হাম আক্রান্ত রোগীদের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। পাশাপাশি ভর্তি রোগীদের মধ্যে 4 জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ঢাকায়। শিশুদের স্বজনরা জানান, আইসোলেশনে ভর্তি শিশুরাও ঠিকঠাক সেবা পাচ্ছে না। ঢাকাতে ভর্তি করছি, ঢাকা থেকে টাকার জন্য চিকিৎসা করাতে পারি নাই, নিয়ে এসেছি ভোলা হাসপাতালে। ভোলা হাসপাতালে হামের রোগী গোটা উইটটা তাদের শরীরে মানে খাওয়া দাওয়া বন্ধ, কোনো কথাবার্তা বলে না, কারণ আমি তো কোনো চিকিৎসা পাইতেছি না। আজকে 2 তারিখ, এখন পর্যন্ত কোনো বড় ডাক্তার রাউন্ডও আসে নাই, দেখাও নাই। গতকালকে হচ্ছে নার্সেরা ব্লাড নিয়েছিল, বাট ব্লাডের রিপোর্ট 24 ঘন্টা পার হয়ে গেছে, এখনো ব্লাডের রিপোর্টও আসে নাই। এদিকে ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, বুধবার হাম প্রতিরোধে 30,000 ডোজ টিকা এসে পৌঁছেছে। ইপিআই সেন্টার থেকে যে তথ্য পেয়েছি, তথ্য অনুসারে তাদের ভ্যাকসিন চলে আসছে। ইনশাআল্লাহ আমাদের ভোলাতেও ভ্যাকসিন কার্যক্রম দ্রুত শুরু হয়ে যাবে। শুরু হয়ে গেলে আশা করি যে আতঙ্ক তৈরি হয়েছে, আতঙ্কটা অনেক কমে যাবে। নেত্রকোনায় 12 জন বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও আরও 31 জন সন্দেহভাজন সহ মোট 43 জনের শরীরে হামের নমুনা পাওয়া গেছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। সিভিল সার্জন জানান, আগামী রোববার টিকা দেয়া শুরু করার সব প্রস্তুতি তাদের রয়েছে। কিন্তু আমাদের হাসপাতাল তো আসলে 100 শয্যার হিসেবেই চলছে। সেই হিসেবে জনবল এবং প্রয়োজনীয় সরঞ্জামাদি ওষুধপত্র সহ সবকিছু আসলে 100 শয্যার হিসেবেই আসে। কিন্তু রোগীর বর্তমান যে সংখ্যা প্রতিদিন, তো সেটার হিসাবে আমাদের ওষুধপত্র সহ বিভিন্ন সরঞ্জামাদির আসলে ঘাটতি আছে, এটা আমরা জানিয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। যশোরে 250 শয্যা জেনারেল হাসপাতাল ও শিশু হাসপাতাল সহ জেলায় হামের লক্ষণ নিয়ে 200-রও বেশি শিশু চিকিৎসা নিয়েছে। এর মধ্যে 114 জনের নমুনা পাঠানো হয়েছে। জেলার ডেপুটি সিভিল সার্জন যেসব শিশুদের জ্বর, শরীরে র্যাশ বা ফুসকুড়ির মতো উপসর্গ রয়েছে তাদের স্কুলে না পাঠানোর পরামর্শ দেন। গায়ে জ্বর, শুধু জ্বর, এখন ওষুধ খাওয়াচ্ছে, জ্বরে কমতেছে না, সেভাবে আছে। আমরা ইতিমধ্যেই বিভিন্ন স্কুল কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের যারা অভিভাবকগণ আছেন তাদের সবাইকে নিয়ে সমন্বিতভাবে জেলা প্রশাসন সমন্বিতভাবে এই ব্যবস্থার মোকাবেলা করার চেষ্টা করছি। এদিকে বিভাগীয় শহর ময়মনসিংহ মেডিকেলে নতুন করে হামের উপসর্গ নিয়ে 26 জন ভর্তি হয়েছে। এখানে মোট চিকিৎসাধীন রয়েছেন 79 জন। গত 17 মার্চ থেকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হয়েছে 172 জন। তাদের মধ্যে 5 জন শিশু মারা গেছে। এরই মধ্যে 68 শয্যার আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। শান্তা ইসলাম, 71।